হাই বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি হচ্ছে পার্কি বিচ, যেটা হচ্ছে চট্টগ্রাম থেকে একটু দূরে আনোয়ারা থানায় অবস্থিত। এটা হচ্ছে আনোয়ারা ছাত্রী চৌমুহনী আসার পরে শহর থেকে আসলে ডান দিকে, আর বাঁশখালীর দিক থেকে আসলে হাতের বাঁ দিকে সিউফেলের দিকে চলে যেতে হবে। সেখান থেকে একটু দূর গেলেই হচ্ছে আবার বাম দিকে একটা টার্নিং আছে, সেই টার্নিং দিয়ে সোজা ভিতরে চলে যেতে হবে, যেটা হচ্ছে কর্ণফুলী টানেলের রাস্তার নিচ দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তার ভিতর হয়ে যেতে হবে ফারুকি বিচ। ফারুকি বিচে রিসোর্ট আছে, সেখানে রিসোর্টের পাশাপাশি সমুদ্র সৈকত আছে, যেটা হচ্ছে অনেকটাই দেখতে কক্সবাজারের মতো। আমরা আজকে চলে যাচ্ছি আনোয়ারা ফারুকি বিচের উদ্দেশ্যে। সেখানে হচ্ছে ঘুরতে যাব এবং তোমাদের সাথে আমরা এটা শেয়ার করতেছি, আনোয়ারা ফারুকি বিচটা দেখতে কেমন হয়। আমরা চলে আসছি যে জায়গাটাতে, এই জায়গাটা বলা হয় ইলিশের জন্য বিখ্যাত। এখানে হচ্ছে যতগুলো ইলিশ মাছ, এই জায়গাটাতে ইলিশ মাছ বিক্রি হয় প্রতিদিন সন্ধ্যার সময়, বিকালে পরে এখানে ইলিশ মাছের বিক্রি হয়, সাথে অনেক মাছ ওঠে এখানে। আমরা আর কিছু দূর গেলে হচ্ছে আনোয়ারা পার্কি বিচ। এখানে আসলে অনেক লোকজনই আসে, সাধারণত লোকজন শুক্রবার হলে ছুটির দিন একটু বেশি আসে। বিভিন্ন, এটা একটা পিকনিক স্পটের মতো, এখানে অনেক পিকনিকও হয়ে থাকে। তো আমরা আজকে চলে যাচ্ছি, সাথেই থাকুন। হাই বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের এই আসার পথে যতগুলো বাস, সিএনজি, প্রাইভেট কার কিংবা অটো গাড়ি যেগুলো সামনের দিক থেকে আমাদের আসছে, সবগুলোই কিন্তু হচ্ছে পার্কের বিচ থেকে আসা। যেহেতু আজকে শুক্রবারে পিকনিক স্পটে অনেক গাড়ি বিভিন্ন জায়গা থেকে পিকনিক করার জন্য আসে, যেহেতু সমুদ্র সৈকতে একটা ফিল পাওয়া যায় এখানে, তো সেহেতু সবাই সমুদ্র সৈকতে আসে। কম বাজেটে হচ্ছে সমুদ্র সৈকতের ফিল এনজয় করে সবাই। এখানে সব ধরনের মানুষ ঘুরতে আসে, আনন্দ নেওয়ার জন্য আসে, মনকে রিফ্রেশ করার জন্য আসে। এখানে কিছু শিল্প প্রতিষ্ঠানও আছে, যেমন এটা একটা শিল্প প্রতিষ্ঠান, সামনে আরও আছে কিছু, যেগুলো হচ্ছে সিএফএল, কাপকো, তারপরে এগুলা সবগুলোই হচ্ছে এখানকার শিল্প প্রতিষ্ঠান। যদি এটা গ্রামের ভিতরে একদম পাড়া গ্রামে এটা। আর প্রধানমন্ত্রী যে ঘোষণা যে গ্রাম হবে শহর, সেরকমই একটা অবস্থা এখানে। এটাও একটা শিল্প প্রতিষ্ঠানের ভিতরে যাওয়ার গেট, রাস্তা, প্রবেশ পথ এটা। এটা ভিতরে অনেকগুলো ভবন আছে এখানে। এই যে দেখছো বাসগুলো আসতেছে, অনেক গাড়ি আছে এখানে। এই গাড়িগুলোতে প্রত্যেকটা হচ্ছে মানুষ ঘুরতে গেছে, এখন তারা ওখান থেকে ফিরে আসতেছে, যেটা আমাদের সাথে থাকলে তোমরা দেখতে পারবা। আর সামনে আর অনেক গাড়ি আছে। বন্ধুরা, আমরা চলে আসছি এখন প্রায় হচ্ছে ফারুকি বিচের কাছে। দেখুন এই জায়গাটাতে অনেক জ্যাম লেগে আছে, ওপাশে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। এই জায়গাটা অনেক সরু রাস্তা, খুব বেশি চওড়া নাই এইটুকু, যেহেতু এটা একদম সমুদ্রের পাড়ের কাছে সেই জন্য। কিন্তু এখানে অনেক বড় বড় গাড়ি ঢুকছে, বিশেষ করে বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রো, এগুলো ঢোকার কারণ হচ্ছে রাস্তাটাতে হচ্ছে পর্যাপ্ত জায়গা হচ্ছে না ওভার পাস করার জন্য। তার সাথে সিএনজি মোটরসাইকেল তো আছেই, এই যে মেম্বার সাহেব দায়িত্ব পালন করতেছে এখানকার। তো সবকিছু মিলিয়েই হচ্ছে আমরা চলে আসছি পার্কি বিচ। এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি। এটা একটা ব্রিজ, এইটা হচ্ছে পার্কি বিচের যে সমুদ্রের একটা শাখা গেছে এখান দিয়ে, যেটাকে আমরা ছোট নদী কিংবা খালের মতো দেখতে অনেকটাই।
তো এইটার উপর দিয়ে আমরা এখন চলে যাব। সোজা সামনেই হচ্ছে আমাদের সমুদ্র সৈকত পার্কি বিচ, যেটা হচ্ছে খুব কম বাজেটের মধ্যেই একটা সেকেন্ড কক্সবাজারের ফিলিংস নেওয়া যায়। আসলে সব সময় চাইলেও কক্সবাজার যাওয়া যায় না, সময়, টাকা সব কিছু মিলিয়ে। তো যেহেতু এইটা কিন্তু খুব সহজে যাওয়া যায়, সময় কম, টাকাও কম, খুব স্বল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় এবং কক্সবাজার আসা যাওয়ার জন্য সময় প্রয়োজন। এই যে আমরা অলরেডি চলে আসছি, জ্যামটা আসলে ক্রস করে আমরা রাস্তা থেকে বের হয়ে ডান দিকে একটা রাস্তা দেখছি, সেখানে চলে গেছি। আসলে এই রাস্তা দিয়ে আসলে সুবিধা কি, মোটরসাইকেলে আপনি বিচে যেতে পারবেন, আপনার গাড়ি আপনার সাথে থাকতে পারবে সামনে। আর এইটা দিয়ে না ঢুকে যদি আমরা সামনে গিয়ে যাইতাম, তাহলে ওখানে হচ্ছে গাড়ি রাখার জায়গা আছে, তার জন্য ওখানে গাড়ির একটা ভাড়া দিতে হয় এবং ওনারা একটা টোকেন দিয়ে দেবে আপনাকে। তো ওখান দিয়ে আবার হচ্ছে গাড়ি বিছে নিতে পারবেন না, কিন্তু এখান দিয়ে গেলে গাড়িটাকে আপনি বিছে নিয়ে যেতে পারবেন। দেখুন দুই পাশে জমির মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, খারাপ না, রাস্তাটা অনেক সুন্দর। এখানে অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে অনেক মানুষের সমারোহ, অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আসলে আমরা তো দেখলাম কি পরিমাণ গাড়ি ছিল, আর কি পরিমাণ মানুষ আছে সেটা আমরা সামনে গেলেই দেখতে পারবো আর কি। চলুন আমরা এখন পার্কে বিচে চলে আসছি অলরেডি। এই যে সামনেই হচ্ছে বিচটা, এই পুকুরটা পার হলেই পুকুরের সামনে মাথাটা হচ্ছে চর, পার্কে বিচের চরটা, সেই চর থেকে আমরা নেমে যাবো এখানে। আজকে শুক্রবার, সবাই ঘুরতে আসছে এখানে। আমরা এখন সন্ধ্যার সময় আসছি, যে কারণে হচ্ছে অনেকে চলে যাচ্ছে এখান থেকে, ম্যাক্সিমাম মানুষ। আমরা আরো আগে আসলেই হয়তো অনেক মানুষ দেখতে পারতাম, যেহেতু এখন আমরা শেষ সময়ে আসছি, প্রায় 5টা 5:30 বাজে। তো আসলে সময় আর খুব বেশি নেই, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। তো মানুষরা সবাই চলেই যাচ্ছে। এই হলো বিচ, এখান থেকে শুরু। দেখেন অনেক গাড়ি এখানে পার্কিং করাই আছে। ওরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যে যখন আমার মন হারিল বাঁশির সুরে, পাখি চিননি তারে, পাখি চিননি তারে। ওরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যে যখন আমার মন হারিল বাঁশির সুরে, পাখি চিননি তারে, পাখি চিননি তারে। বন্ধু আমার গেল ওরে বাজাইয়া বাঁশি, ওরে বাজাইয়া বাঁশি, পাগল করিল মোরে ও তার মধুর হাসি, ও পাখি চিননি তারে, ও পাখি চিননি তারে। ওরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যে যখন আমার মন হারিল বাঁশির সুরে, পাখি চিননি তারে, পাখি চিননি তারে।
ও পাখি চিননি তারে, ও পাখি চিননি তারে। ওরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যে যখন আমার মন হারিল বাঁশির সুরে, পাখি চিননি তারে, পাখি চিননি তারে, পাখি চিননি তারে, পাখি চিননি তারে। কম বাজেটে কক্সবাজার ফিল, কম বাজেটে কক্সবাজার ভ্রমণ, একেবারে লো বাজেটের কক্সবাজার ভ্রমণ, তাই না? এত লো বাজেটে কক্সবাজারের ফিল নেওয়া খুবই দুষ্কর। সামনে শুধুমাত্র জাস্ট লাইকে ওয়াও, বয়েজ অ্যান্ড গার্লস আর এনজয় সেকেন্ড কক্সবাজার। আর আমরা হচ্ছে জাস্ট লুকে লাইকে ওয়াও। ছবি তুলতেছে।